আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং জে মডেলের মোবাইলে কিভাবে অ্যাপ আইকন স্মল থেকে বড়, বড় থেকে ছোট করা যায়। তার সাথে সাথে আমরা যে কোনো কিছু লিখতে যাই, মেসেজে হোক যেখানে হোক, সেই রাইটিংগুলো যদি আমরা ছোট থেকে বড় সাইজ করতে চাই কিভাবে করব সেই প্রসেসটি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে, স্যামসাং সম্পূর্ণ মোবাইলে একই প্রসেস, তবে আমি আজ শেয়ার করব যে মডেলের মোবাইলে ফন্ট সাইজ স্মল অ্যান্ড লার্জ এই প্রসেসটি। আমাকে কি করতে হবে দেখেন, প্রথমে সেটিং অপশানটিকে খুঁজে বার করতে হবে। হওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে যতগুলা অ্যাপ্লিকেশান আছে সবগুলোই দেখা যায় অনেক ছোট দেখাচ্ছে। আমি কি করব, এই রাইটিংগুলোকে আমি যদি বড় করতে চাই তাহলে কিভাবে করব দেখেন। আমাকে করতে এখানে কিন্তু দুইটি প্রসেস, আমি দুটি প্রসেস আপনাদের সাথে শেয়ার করি। একটা হলো ডিসপ্লে আর একটা হলো অ্যাসেবিলিটি। দেখেন এখানে অ্যাসেবিলিটি এবং এই ডিসপ্লে দুইটি দিয়ে কোনো একটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি কিন্তু আজ দেখাচ্ছি ডিসপ্লে থেকে। আমি ডিসপ্লেটা ট্যাপ করব, ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পরে দেখেন এখানে আমি স্ক্রল করে নিচে চলে যাব, অথবা দেখেন আমি এখানে দেখাচ্ছি ইজি মোড। আমি কি করব দেখেন, ইজি মোডে ট্যাপ করব। ইজি মোডে ট্যাপ করার পরে দেখেন এখানে সিলেক্ট আসছে স্ট্যান্ডার্ড মোড, এখানে আছে ইজি মোড, দুটি মোড আছে। আমি কি করব, যদি অ্যাপ আইকনগুলো বড় করতে চাই তাহলে কি করব, আমি এখানে সার্চ ট্যাপ করে আমি কি করব, ডান করে দিব। হ্যাঁ, ডান করার পরে দেখেন আমার এরপরে এখানে সাইজগুলো কিন্তু বড় দেখাচ্ছে। এখন ফন্ট অ্যান্ড স্ক্যান জোন, এই জুম এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমাকে কি করতে হবে, আমি এখানে কিন্তু যেটা অপশান আছে ফন্ট সাইজ, আমি কি করব দেখেন এখানে ট্যাপ করলে দেখেন আমি যত বাড়াবো আমার এই সেটিংগুলো কিন্তু বড় হচ্ছে। যেমন কানেকশান সেটিং দেখেন নোটিফিকেশন বড় দেখাচ্ছে, আমি যদি ছোটো করি ছোটো দেখাচ্ছে, বড় করলে বড় দেখাচ্ছে। করার পরে কি করব দেখেন আমি এখানে ডান করে দিব। ডান করার পরে আমি ব্যাগে চলে যাই। ব্যাগে চলে গিয়ে আমি দেখি, দেখেন আমার কিন্তু এগুলো কিন্তু অনেক বড়। দেখেন আমার এই ডিসপ্লের আইকনগুলোও কিন্তু অনেক বড় দেখাচ্ছে এবং স্পষ্ট দেখাচ্ছে। এমনকি আমি যে কোনো কিছু সার্চ করি, দেখেন আমি সেটিংয়ে যাই, যখন সার্চ করি দেখেন আমার কিন্তু এখন প্রতিটা রাইটিং কিন্তু অনেক বড় বড় দেখাচ্ছে। এই হলো J7 মডেলের সকল, স্যামসাং J7 এবং অন্য সকল মডেলের এই প্রসেসে আপনারা আইকন অ্যাপ্লিকেশন এবং এই রাইটিংগুলো বড় করতে পারেন। আপনি যদি আবার বলে আমি রাইটিংগুলো বড় রাখবো কিন্তু আমি এই করব, যেমন আইকন এইগুলো আমি ছোট করে দিব, তাহলে কি করতে হবে, যেমন আমি ডিসপ্লেতে চলে যাব। যাওয়ার পরে আমি চলে যাব স্ট্যান্ডার্ড মোড, আমি স্ট্যান্ডার্ড মোডে চলে যাব। যাওয়ার পরে কি করব, আমি এই ইজি মোডে আছে, এখন আমি স্ট্যান্ডার্ড মোডে চলে যাব, ডান করে দিব। ডান করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু লেখাগুলো ছোট হয়ে গেছে। এখন আমি কি করব দেখেন, আবার আমি কি করি দেখেন এখান থেকে আমি এই লেখাগুলো বড় করে দিই, আমি ডান করে দিই। লেখাগুলো কিন্তু এখন বড় থাকবে, কিন্তু আমার এই ডিসপ্লে আইকনগুলো ছোট হয়ে যাবে। দেখুন এখন কি হলো, আমি যখন স্ট্যান্ডার্ড মোড থেকে ইজি মোডে নিয়ে আসছি, ইজি মোড থেকে স্ট্যান্ডার্ড মোডে নিয়ে আসছি, তখন আমার কি হলো, আমার এই অ্যাপ্লিকেশন আইকনগুলো ছোট হয়ে গেছে, কিন্তু আমার রাইটিংগুলো ভিতরে লেখাগুলো কিন্তু আমার বড়। দেখেন এখন বড় হলে অনেক সময় আমাদের দেখতে পড়তে একটু সুবিধা হয়। অনেকে হয়তো বা এই সেটিংটি খুঁজে পান না কীভাবে বড় করতে, তাদের জন্য এই ভিডিওটি। ওকে, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি এই ধরনের নতুন আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।